মায়ের বারণ অমান্য করে এবার বিপদের মুখে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুম মুখোমুখি হয়ে যায় এবং আয়ুষকে এই ডেরার মধ্যে আসতে দেখা মাত্র যখন কিনা কুসুম ভয় পেয়ে যায় এবং কুসুম যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে ছোটো সাহেব আপনি সরে যান, আপনি এখানে কেন এসেছেন বলুন তো, আমার যা হয় হোক আমি সেটা মাথা পেতে মেনে নেবো, আমার ভাগ্য বলে, কিন্তু তাই বলে আপনি আমার জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দেবেন না, আপনি এই বিপদের মুখটা মোড় নেবেন না, আমি আপনাকে বারণ করছি, আপনি দেবী মায়ের কাছে ফিরে যান, নয়তো বা আপনার কপালে অশেষ দুঃখ আছে এবং আমাকে এবং আপনাকে একসঙ্গে যদি দেবলীনা ম্যাডাম দেখতে পায় তাহলে রুখে থাকবে না, দেবলীনা ম্যাডাম শেষ করে দেবে। আপনি আমার কথা বুঝতে চাইছেন না কেন বলুন তো। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা বলতে থাকে যে যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, যদি মরতে হয় একসঙ্গে মরবো, কিন্তু আমি আর যাই হোক না কেন ওই দেবলীনা নামক ওই কালনাকিনী সাপকে আমি কোনো মতেই ভয় পেয়ে এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবো না। কুসুম সে তুমি যতই আমাকে বারণ করো না কেন। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব সরে যান, ঠিক সেই সময় দেবলীনা ভাড়া করা গুন্ডারা যখন কিনা আয়ুষের মাথার মধ্যে আঘাত করতে নেয় এবং এক পর্যায়ে ব্যর্থ হয়, ঠিক সেই সময় দেবলীনা সেখানে চলে আসে এবং হাততালি দিয়ে বলতে থাকে যে বাবা একদিকে তো ঢিলে তো আমার দুই পাখি মারা হলো, আমি যদি আগে জানতাম যে কুসুমকে এরকম করে ঝিমি করে রাখলি একের পর এক ইন্দ্রাণী গাঙ্গুলি পরিবারের লোকের এখানে এসে জড়ো হবে, তাহলে তো আমি অনেক আগেই এটা করে ফেলতাম। যাকে যাক ভালোই হয়েছে, দের আয় কিন্তু দুরস্ত আয়। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া, আমরা কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলিকে হাতছাড়া করতে পারবো না। আয়ুষ্মান গাঙ্গুলি হলো কি আমাদের কাছে ট্রাম্প কার্ডের মতো এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি। এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমাদের ইশারায় নাচানোর জন্য এই আয়ুষ্মান গাঙ্গুলি একাই যথেষ্ট। এবং এখানে তো আমাদের জাদুঘর কুসুমও আছে যে কিনা সবসময় ম্যাজিক দেখি ইন্দ্রাণী গাঙ্গুলিকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে ফেলে, কিন্তু এই যাত্রায় তো না তো তার নয়নের মণি আদরের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি তার পাশে আছে, আর না তো কুসুম সরকার জাদুঘর সেখানে আছে। এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে সম্পূর্ণরূপে ভেঙে পড়তেই হবে এবং সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার আমি ব্ল্যাকমেল করবো তার ছেলেকে জিম্মি করে রেখে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের বিনিময়ে আমার নামে সমস্ত কোম্পানি ট্রান্সফার করে দিতে এবার বাধ্য হবে। এটা তো মেঘ না চাইতে জল। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনার কী প্রয়োজন ছিল বলুন তো মাতবড়ি করে এখানে আসার, বলুন তো আপনি যেখানে কিনা খুব ভালো করে জানেন যে আপনি বাঘের গুফায় আঙুল দিচ্ছেন, সেই জায়গায় আপনি এখানে এসে আরও বিপদ কেন বাড়ালেন। এবার আপনি দেবীমাকে কী জবাব দেবেন বলুন তো। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা বলতে থাকে গুন্ডাদেরকে যে তোমরা তাকিয়ে দেখছো কি, যত শীঘ্রই সম্ভব এই ছেলেটাকে ছেলের সঙ্গে বেঁধে ফেলো, যাতে এরা দুজন এখান থেকে কোনো মতে পালাতে না পারে, আমাদের চোখে ফাঁকি দিয়ে সেই ব্যবস্থা করো। কোনো মতে যদি এরা পালিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে এবং তোমাদেরকে আমি শেষ করে দেবো নিজ হাতে, কথাটা তোমরা মাথায় রেখো, কারণ এরা হলো আমাদের কাছে ট্রাম্প কার্ড, এদেরকে ব্যবহার করে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো এবং আমাদের রীতিমতো লটারি লেগে যাবে, আমরা ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত কোম্পানি হাতিয়ে নিতে পারবো। এবং কাল সকালে সূর্যটা কি করে আমার তরফে ওঠে এবার তুমি শুধু সেটাই দেখো। কুসুম সরকার তুমি চিৎকার করে বলছি না যে না আমি নাকি তোমার দেবী মায়ের একটা চুলও বাঁকা করতে পারবো না, এবার শুধু তুমি হারে হারে টের পাচ্ছ যে তোমার দেবী মায়ের তো সর্বনাশ সবে শুরু হয়েছে, পতন হতে নিশ্চিত। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।